আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি। আর আমার পক্ষ থেকে আজকে আমি নিয়ে আসলাম বিশেষ করে হুন্ডা ব্র্যান্ডের একটি হাইব্রিড এডিশনের ভিজেল গাড়ি, হুন্ডা ভিজেল 2015 মডেলের 2019 রেজিস্ট্রেশন একটি হাইব্রিড এডিশনের গাড়ি। আজকে আমি যে রিভিউটা করতেছি আপনাদের সামনে, এই গাড়িটির ভালো দিক, মন্দ দিক এবং এই গাড়িটি যদি আপনি ভেহিকেল ট্রেড থেকে নেন কি কি সুবিধা আপনি পাবেন, এই বিষয়গুলো থেকে শুরু করে আনুষঙ্গিক যা কিছু আছে তার সাথে থাকছে, এবং এটার মূল্য, বর্তমান মূল্য সেটাও থাকতেছে। এই গাড়িটির আপনাকে আমি ফার্স্টে বলে রাখি, হুন্ডা ভিজেল 2015 মডেল 2019 রেজিস্ট্রেশন হাইব্রিড এডিশনের একটি পার্কিং সেফটি সেন্সর সহ একটি গাড়ি। এই গাড়িটির আপনারা ফার্স্টে যেটা পেয়ে যাবেন ট্যাক্স টোকেনটা পেয়ে যাবেন হলো 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর ফিটনেসটা পেয়ে যাবেন আপনারা 23/9/2026 পর্যন্ত। ফিটনেসটা যা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে, কিন্তু ট্যাক্স টোকেনটা আপনাদের হয়তো বা নেওয়ার পরে করা লাগতে পারে, এটা আমি বলে রাখলাম। কারণ আমার প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমি চেষ্টা করি অথেন্টিক এবং রিয়েলভাবে আপনাদেরকে আমি রিভিউ দেওয়ার, ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যে গাড়িটা রিভিউ করতেছি এটা হলো একটি মেরুন কালারের গাড়ি, যেটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে। এই গাড়িটির আপনাদেরকে আমরা ফুল গাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তার মাঝখানে আমি কিছু বিষয় বলে রাখি, আমি প্রত্যেক সময় প্রত্যেকটা গাড়ির ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। সাধারণত এই গাড়িগুলোর কী ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে হুন্ডা ভিজেল এবং অন্যান্য হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে এক একটা গাড়ির এক একটা প্রবলেম হয়ে থাকে। তো সাধারণত এই হুন্ডা ভিজেল, হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জাজ, এই হাইব্রিড এডিশনের যে গাড়িগুলো এই ম্যানুফ্যাকচারে আসছে এবং এই জেনারেশনে আসছে, সেই গাড়িগুলোর অধিকাংশ ক্ষেত্রে ডিসিটির প্রবলেম হয়, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেম হয় এই গাড়িগুলোর ক্ষেত্রে। তো এটা অনেকটা আপনার চালানোর কৌশল থাকে, অনেকটা বোঝার কৌশল থাকে, এবং এটা অনেক কিছুর ব্যাপার থাকে। আপনি যদি বলেন যে এই গাড়িগুলো খারাপ করছে, এটা আমি পক্ষে না। কারণ কি, জাপান যে কোনো গাড়ি হুটহাট ডিসিশনে বানায় ফেলে না। জাপান বলতে না, যে কেউই, আপনি যদি আপনার একটা কাপড় বানান, সেটাও আপনি চিন্তা করবেন যে আপনার কাপড়টা যাতে সুন্দর হয়। আপনি যে কাজ করেন, আপনার কাজটা আপনি চাইবেন সুন্দর করতে, কেউ আর সুন্দর করে কোনো কিছু করতে চাবে না। এটা অনেক ক্ষেত্রে আমাদের দেশে দক্ষ টেকনিশিয়ানের অভাব, দক্ষ ড্রাইভারের অভাব, এবং অনেক ক্ষেত্রে হয়ে থাকে আপনার রাস্তাঘাটের ভালো পরিবেশের অভাব, এটা হয়ে থাকে। তো যে জিনিসটা হলো, আমরা এখন এরকমও গাড়ি দেখতেছি যে 2014 মডেলের গাড়ি, দেখা গেছে যে 2017-18তে রেজিস্ট্রেশন করা গাড়ি এখনও পর্যন্ত চালাচ্ছে, কোনো প্রকার কোনো প্রবলেম, কোনো প্রকার কোনো কিছু সে এখন পর্যন্ত ফেস করে না, এরকমও হয়ে থাকে। তো যাই হোক, আপনাদেরকে আমরা এখন যে জিনিসটা দেখাবো ফার্স্টে সেটা হলো আপনার এই গাড়িটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা গাড়িটা আপনাদেরকে এক নজর ঘুরিয়ে দেখাই। তো চলুন আপনাদেরকে আমি প্রথম সামনে থেকে দেখাই। সামনের যে সাইডটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে, এবং টোটালি কমপ্লিটলি একদম ওকে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, এটার অ্যাক্সিডেন্ট হিস্টোরিটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি পাইনি যদিও। এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে, আপনারা অবশ্যই এটা চাইলে কোথাও আপনি আপনার মন মতো আপনি চেক আপ করে নিতে পারবেন, এবং গাড়ি খুব কম চলে, এটা আমি বলতে পারি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি হলো আমরা ইঞ্জিন সেগমেন্ট, ইঞ্জিন সিস্টেম এবং আদারওয়াইজ অন্যান্য যা কিছু আছে এই জিনিসগুলো এখানে আছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন। 12 ভোল্ট অক্সিলারি ব্যাটারি আছে এখানে। তো এখানে যা কিছু আছে ওভারঅল ওকে আছে। হেডলাইট এবং আপনার গ্রিল, বাম্পার, এই জিনিসগুলো অরিজিনালি আছে, এবং এগুলো কোনো খোলা কাটা নাই। যদি অ্যাক্সিডেন্ট হয় সাধারণত এই জুড়িগুলো খুলতে হয়, এগুলোকে ডেন্ট করতে হয়, হ্যাঁ। এবং সবচেয়ে বড় বিষয় হলো অনেক ক্ষেত্রে গ্লাসও ভেঙে যায়, এই ধরনের ইস্যুগুলোও থাকে। তো আমাদের এখানে আদারওয়াইজ এমনি তো আমাদের এরকম ক্লিন করা হয় নাই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু নিট এবং ক্লিন। তো এটা হলো একটা বিষয়। এখানে আমরা এখন আপনাদেরকে দেখাই যে ফ্রন্ট উইন্ডশেল, সামনের যে গ্লাসটা আছে, গ্লাসটা 100% জেনুইনই আছে। গ্লাসটা কোনো প্রকার কোনো চেঞ্জ কিংবা ভাঙা কোনোটাই হয় না, ফাটাও হয় না, কোনো কিছুই নাই। এখন আপনাদেরকে আমি দেখাই যে চাকাগুলো, 4টা চাকা আসলে ইউজড গাড়ি, এটা নামতে হবে আপনার। আমি আপনাকে এটা বলবো না নতুনের মতো,
কিন্তু আপনি নিয়ে অ্যাটলিস্ট অন্তত একটা বছর আপনার গাড়ির চাকা চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, একটা গাড়ি কিনলে টুকিটাকি কাজ থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিচ্ছুই না। কিছু কাজ থাকে, এটা নর্মাল। আচ্ছা, এদিকে আসেন, ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণ আপনার ফ্রেশও আছে। যদি আরও ক্লিন করে নিলে আপনার আরও সুন্দর হবে। গাড়িটা কিন্তু স্টার্টে আছে, গাড়ি কিন্তু আমাদের এখানে যখন রাখা হয়েছে স্টার্টে রাখা হয়েছে ইভেন্ট, এখন পর্যন্ত গাড়িটা স্টার্টে আছে। এটা টোটাল কিলোমিটার আছে হলো 51,634 কিলোমিটার। 51,634 কিলোমিটার। সাধারণত আপনারা জানেন আমরা ইতিমধ্যে অনেক হাইব্রিড গাড়ি আপনাদেরকে দেখাইছি এবং হুন্ডা ভিজিলের ভিতরে যে গাড়িগুলো দেখাইছি তার ভিতরে সবচাইতে কম মাইলেজ হলো এইটা। এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হলো 19 ফেব্রুয়ারিতে, আর এটার মডেলটা হলো 2015। আমরা আগে যেগুলো দেখাইছি আপনাদেরকে 2014 মডেল দেখাইছি, 18তে রেজিস্ট্রেশন, এরকম গাড়িগুলো আমরা আপনাদেরকে আগে দেখাইছি। তো ইন্টেরিয়রটাও যথেষ্ট ফ্রেশ আছে এবং যথেষ্ট নিট এবং ক্লিন আছে। বাকিটা আপনাদের রিকোয়ার অনুযায়ী আমরা চেষ্টা করব, যদি আপনাদের যখন এটা হবে তখন আমরা এটার টুকিটাকি যা কাজ আছে ওই কাজগুলো আমরা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। যদি পিছনেরটাও দেখি আমরা, একদম এগুলো কিন্তু অরিজিনাল সিট, এগুলো কোনো সিট কাভার করা হয়নি, কোনো কিছু করা হয়নি এবং অরিজিনাল সিটই আছে এখানে। তো এগুলো আমাদের একদম ক্লিন আছে এবং নিট আছে। হ্যাঁ, আপনার জাস্ট খালি এক নজর ওয়াশ করে নিলে ক্লিয়ার, কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িতে নাই। হ্যাঁ, তার ভিতরে আপনাদের যে জিনিসটা আমি দেখাচ্ছি যে এখানে হলো ব্যাক ডিকি কিংবা ব্যাক ডোর কিংবা ব্যাক ডালা বলি আমরা সাধারণত। এখানে এর নিচে হলো হাইব্রিড ব্যাটারিটাকে সেট করা হয়েছে, এইখানে এর নিচে আছে যে জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এখানে হাইব্রিড ব্যাটারিটা সেট করা আছে। তো এই হলো এটার বিষয়টা। তো আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকে, এগুলোতে স্পেয়ার হয় না, স্পেয়ার এটাতে থাকে না সাধারণত, এটা মনে রাখবেন। এবং এই সাইডটাও মোটামুটি একদম ক্লিন। এবং আমি এক কথায় আপনাকে বলতে পারি যে এই গাড়িটা নিয়ে আপনার না কোনো ডেন্ট পেন্ট করা লাগবে, না আপনার কোনো এই গাড়িটার কি বলে হয়তোবা সামথিং পরিমাণে, আমি বলে রাখি আপনাদেরকে, হয়তোবা আপনার সামথিং পরিমাণে একটু চাকার ব্রেক ট্রেক অ্যাডজাস্টমেন্ট এবং একটু সাসপেনশনটা একটু চেক আপ অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো টুকিটাকি থাকতে পারে। ইঞ্জিন সিস্টেম থেকে শুরু করে আদারওয়াইজ অন্যান্য কোনো সিস্টেমের কোনো কাজ নাই এবং ফুললি ফ্রেশ এবং একদম আপনার গুড কন্ডিশন, যেটা আপনাদেরকে আমি টোটালি দেখালাম। তারপরও আপনারা চাইলে সরাসরি এসে গাড়িটা দেখে চালিয়ে চেক করে, আপনাদের যদি কোনো টেকনিশিয়ান থাকে তাদেরকে এনে চেক করে, এবং আপনার কি বলে, আপনি যদি কোথাও আপনার রিকোয়ার ওয়ার্কশপ থাকে, যেরকম হুন্ডার জন্য ডিএইচএস, তারপরে হলো গিয়ে আপনার যেরকম নাভানা, মাল্টি ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি আছে, আপনি চাইলে আপনার মতো আপনি চেক করে নিতে পারবেন। হ্যাঁ, তো এখন আমরা আপনাদেরকে গাড়িটার টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আপনাদেরকে এই বিষয়টার টার্মস অফ কন্ডিশন আমরা আপনাদেরকে কি দিচ্ছি, আপনারা আমাদের কাছে কি পাচ্ছেন এবং এটা কিনতে হলে আপনার কত টাকা গুনতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এই মাত্র গাড়িটা ইঞ্জিনে আসলো, আপনাদেরকে ফুল ভিডিওর ভিতরে আমি এই 10-15 মিনিটে যা বললাম পুরোটা সময় গাড়িটি স্টার্টে ছিল, এই মাত্র গাড়িটা ইঞ্জিনে আসলো। তো যেই জিনিসটা হলো, আমরা এখন মূল পয়েন্টে আসি। আমাদের এই গাড়িটা যদি ভেহিকেল অটো ট্রেড থেকে আপনি পারচেস করেন, মূলত এই গাড়িগুলোর অধিকাংশ ক্ষেত্রে প্রবলেম হয় ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের। আপনি ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের উপরে 6 মাস ফ্রি অফ কস্ট, কোনো প্রকার আপনার গিয়ারের সমস্যা হলে আপনার 6 মাস ফ্রি অফ কস্ট আপনি একটা গ্যারান্টি পেয়ে যাবেন, যেটা সাধারণত আপনাকে অন্য কেউ কখনোই দিবে না। এবং এটার যে কোনো সমস্যা, মানে গিয়ার বক্সের যে কোনো সমস্যা, যে কোনো অ্যামাউন্ট হোক, আপনার ফুললি মানে 0% আপনার কস্ট, ফুললি ফ্রি অফ কস্টে, আপনার 1 পয়সাও লাগবে না, এই কন্ডিশন আপনাকে কাজ করে দেওয়া হবে ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে ফ্রি অফ কস্টে। এই গাড়িতে ট্যাক্স টোকেন যেটা ফেল আছে, ট্যাক্স টোকেনটা আপনি যদি করে নেন সেটা আপনার বিষয়, যদি আপনি আমাদেরকে দিয়ে করান সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু পেমেন্ট করা লাগতে পারে, এটা কথা সাপেক্ষে। আমি বলে রাখলাম গাড়ির কাগজের কন্ডিশনগুলো কথা সাপেক্ষে। আর এই গাড়িটির আপনার এছাড়া আপনার আদারওয়াইজ আর অন্যান্য কোনো কাজ নাই, যেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখালাম, প্রয়োজনে আপনারা চালিয়ে দেখতে পারেন। এবং এটার উপরে আমাদের আপনাদেরকে একটু স্পেশালি কিছু বিষয় উপরে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা একটু টেন আপ করে দেওয়ার চেষ্টা করব, যেটা কীভাবে চালাতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে
সেলফ ড্রাইভ যারা করে থাকেন তাদের জন্য বলতেছি। সাধারণত এই গাড়িগুলো অনেকেরই ক্রাশ, কারণ অনেকে এই গাড়িগুলো খুব পছন্দ করে, কারণ এই গাড়িগুলো বৈশা যেরকম ফিল, চৈরা যেরকম ফিল, আসলে এই জিনিসটা টয়োটা সেগমেন্টে আসলে এই জিনিসটা পাওয়া যায় না কখনো, টয়োটা ব্র্যান্ডে কিংবা মডেলে। এখন হয়তো বা আসছে, এখন লেটেস্ট, কিন্তু ওই ক্ষেত্রে আপনার অনেক উপরে যেতে হবে। এখন আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস রাখতেছি হলো 16,50,000 টাকা। আমরা 16,50,000 টাকা আস্কিং প্রাইস রাখতেছি। কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা, এবং চালানোর পরে যদি টুকিটাকি কোনো কিছু কারোর কোনো রিকোয়ার থাকে, কাস্টমার কোনো রিকোয়ার থাকে আপনার, যে আমার এই জিনিসগুলো সম্পর্কে আমার একটু প্রয়োজন অপ্রয়োজন আছে, সেগুলো আমরা দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আপনাদেরকে আমরা বলে দেওয়া, এটার 16,50,000 টাকা এটার আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ তাআলা, চাইলে সরাসরি এসে দেখতে পারবেন এবং চালিয়ে দেখতে পারবেন যতক্ষণ আপনার মনে চায় ইনশাআল্লাহ তাআলা। এটা হলো আমাদের বিষয়। আর ওভারঅল আর আমার বলার কিছু নাই। যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত ডিটেইলে জেনে নেবেন, এবং আমাদের ফেসবুক পেজ ভেহিকেল অটো ট্রেডের ওইখানে এটা ডিটেইলে লেখা থাকবে, এটার কন্ডিশন এবং এটার ইয়েগুলো ডিটেইলগুলো লেখা থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।